হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে দাদা। আমি শুভঙ্কর ভট্টাচার্য। আজকে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির চ্যাপ্টার 2 ভ্যাদিক এজ বৈদিক যুগ করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম ভেদা মিন ইন দ্য কনটেক্সট অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপচার্স? প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থের পরিপ্রেক্ষিতে বেদ শব্দটির অর্থ কী? অপশান এ রিচুয়ালস, ধর্মানুষ্ঠান। অপশান বি নলেজ, জ্ঞান। অপশান সি মেডিটেশন, ধ্যান। অপশান ডি ডিভোশন, ভক্তি। তো প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থের পরিপ্রেক্ষিতে বেদ শব্দটির অর্থ হলো অপশন বি নলেজ, জ্ঞান। নেক্সট, ঋগ্বেদের প্রাথমিক বিষয়বস্তু কি? অপশান এ দার্শনিক আলোচনা। অপশান বি আচারিক পদ্ধতি। অপশান সি বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা স্তোত্র বা মন্ত্র। অপশান ডি হিস্টোরিক্যাল ন্যারেটিভস, ঐতিহাসিক আখ্যান। তো ঋগ্বেদের প্রাথমিক বিষয়বস্তু হলো অপশান সি বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা স্তোত্র বা মন্ত্র। নেক্সট, যজুর্বেদের মূল বিষয় কি? অপশান এ দার্শনিক শিক্ষা। অপশান বি কবিতা ও সাহিত্য। অপশান সি যজ্ঞ সম্পাদনের সাথে সম্পর্কিত পদ্ধতি এবং আচার। অপশান ডি হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস, ঐতিহাসিক হিসেব। তো যজুর্বেদের মূল বিষয় হলো অপশান সি যজ্ঞ সম্পাদনের সাথে সম্পর্কিত পদ্ধতি এবং আচার। নেক্সট, ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে অপশান সি তৃতীয় মণ্ডলে। নেক্সট, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? অপশান এ ঋষি বিশ্বামিত্র। অপশান বি ঋষি ব্যাস। অপশান সি ঋষি বশিষ্ঠ। অপশান ডি ঋষি অগস্ত্য। তো গায়ত্রী মন্ত্র রচনা করেন অপশান এ ঋষি বিশ্বামিত্র। নেক্সট, ঋগ্বেদে কয়টি স্তোত্র আছে? অপশান এ 528, অপশান বি 728, অপশান সি 828, অপশান ডি 1028। তো রাইট আনসার হলো অপশান ডি 1028টি স্তোত্র আছে ঋগ্বেদে। নেক্সট, ঋগ্বেদে কয়টি শ্লোক আছে? অপশান এ 10,600, অপশান বি 8,600, অপশান সি 12,600, অপশান ডি 1,600। তো ঋগ্বেদে শ্লোক আছে অপশান এ 10,600টি। নেক্সট, ঋগ্বেদের পূর্বের নাম কি ছিল? অপশান এ সামবেদ, অপশান বি অথর্ববেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি হচ্ছে ঋচা। তো ঋগ্বেদের পূর্বের নাম ছিল অপশান ডি ঋচা। নেক্সট, ঋগ্বেদের উপবেদকে বলা হয় আয়ুর্বেদ, গন্ধর্ববেদ, ধনুর্বেদ, অর্থবেদ। তো ঋগ্বেদের উপবেদকে বলা হয় অপশান এ আয়ুর্বেদ। নেক্সট, কোন সঙ্গীত ঘরানা সামবেদের সাথে যুক্ত? অপশান এ ধ্রুপদ রাগ, অপশান বি খেয়াল, অপশান সি ঠুমরি, অপশান ডি ভজন। তো রাইট আনসার হলো অপশান এ ধ্রুপদ রাগ সামবেদের সাথে যুক্ত। নেক্সট, সামবেদের সাথে যুক্ত অপশান এ স্তব, অপশান বি জপ, অপশান সি আচার, অপশান ডি গদ্য। তো নিচের কোনটি সামবেদের সাথে যুক্ত? সেটা হচ্ছে অপশান বি চ্যান্টস বা জপ। নেক্সট, সামবেদে কটি শ্লোক আছে? অপশান এ 1275টি, অপশান বি 1875টি, অপশান সি 2675টি, অপশান ডি 11,875টি। তো সামবেদের শ্লোক আছে অপশান বি 1875টি। নেক্সট, সামবেদের উপবেদকে কি বলা হয়? অপশান এ আয়ুর্বেদ, অপশান বি গন্ধর্ববেদ, অপশান সি ধনুর্বেদ, অপশান ডি হচ্ছে অর্থবেদ। তো সামবেদের উপবেদকে বলা হয় অপশান বি গন্ধর্ববেদ। নেক্সট, যজুর্বেদে নিচের কোন অনুষ্ঠান বা আচারের উল্লেখ আছে? অপশান এ রাজসূয়, অপশান বি বাজপেয়, অপশান সি দুটোই, অপশান ডি দুটোর কোনোটাই নয়। তো রাইট আনসার হচ্ছে অপশান সি দুটোই, রাজসূয় এবং বাজপেয় দুটোরই উল্লেখ আছে যজুর্বেদে। নেক্সট, যজুর্বেদের দুটি অংশের কি নাম? অপশান এ উত্তর যজুর্বেদ, দক্ষিণ যজুর্বেদ, অপশান বি শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, অপশান সি ঋক যজুর্বেদ, সাম যজুর্বেদ, এবং অপশান ডি হচ্ছে প্রধান যজুর্বেদ এবং ছোট যজুর্বেদ। তো যজুর্বেদের দুটো প্রধান অংশের নাম হচ্ছে অপশান বি শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণা যজুর্বেদ। নেক্সট, যজুর্বেদের উপবেদকে কি বলা হয়? আয়ুর্বেদ, গন্ধর্ববেদ, ধনুর্বেদ, অর্থবেদ। তো যজুর্বেদের উপবেদকে বলা হয় অপশান সি ধনুর্বেদ। নেক্সট, কোন বেদকে ভারতীয় মেডিসিনের উৎপত্তি বলে মনে করা হয়? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি হচ্ছে অথর্ববেদ। তো ভারতীয় মেডিসিনের উৎপত্তি বলা হয় অপশান ডি অথর্ববেদ। নেক্সট,
অথর্ববেদ কে রচনা করেন বা কারা রচনা করেন? অপশান এ হচ্ছে আর্যরা, অপশান বি অনার্যরা, অপশান সি ঋষি বিশ্বামিত্র, অপশান ডি হচ্ছে ভগবান শিব। তো অথর্ববেদ রচনা করেন অনার্যরা, অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচে বেদের মধ্যে কোনটি ত্রিবেদের অংশ নয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটি বেদের মধ্যে কোন বেদটি ত্রিবেদের অংশ নয়? রাইট আনসার হচ্ছে অপশান ডি অথর্ববেদ। অ্যাকর্ডিং টু শতপথ ব্রাহ্মণ, দ্য ঋগ্বেদ, সামবেদ অ্যান্ড যজুর্বেদ কে ত্রয়াবেদের অংশ হিসেবে ধরা হয়, তার কারণ এগুলোকে রচনা করেছিল আর্যরা এবং একমাত্র অথর্ববেদকে রচনা করেছিলেন অনার্যরা, তাই জন্য অথর্ববেদ ত্রিবেদের অংশ নয়। নেক্সট, উপনিষদ কি? অপশান এ এক প্রকার বৈদিক স্রোত, অপশান বি আচারিক নৃত্যের একটি রূপ, অপশান সি বৈদিক গ্রন্থের শেষে সংযুক্ত একটি দার্শনিক গ্রন্থ, অপশান ডি এক প্রকার বলিদান। তো উপনিষদ হলো অপশান সি বৈদিক গ্রন্থের শেষে সংযুক্ত একটি দার্শনিক গ্রন্থ। নেক্সট, কোন উপনিষদগুলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম বলে মনে করা হয়? অপশান এ ঈশা এবং কেন উপনিষদ, অপশান বি মুন্ডক এবং কথা উপনিষদ, অপশান সি বৃহদ্দানক এবং চান্দক্য উপনিষদ, নাকি অপশান ডি প্রশ্ন এবং আইত্রেয় উপনিষদ। তো রাইট আনসার হলো অপশান সি বৃহদ্দানক এবং চান্দক্য উপনিষদ। নেক্সট, কোন উপনিষদে নচিকেতার কাহিনী বর্ণনা করা হয়েছে? নচিকেতার কাহিনী, তো অপশান হচ্ছে ঈশা উপনিষদ, অপশান বি কেন উপনিষদ, অপশান সি মুন্ডক উপনিষদ, অপশান ডি হচ্ছে কথা উপনিষদ। তো নচিকেতার কাহিনী বর্ণনা করা হয়েছে অপশান ডি কথা উপনিষদে। নেক্সট, বৈদিক সাহিত্যে ব্রাহ্মণের প্রাথমিক উদ্দেশ্য কি? অপশান এ বেদ থেকে মন্ত্র ও স্রোতের ব্যাখ্যা, অপশান বি আচারগত পদ্ধতি, অপশান সি দার্শনিক আলোচনা, অপশান ডি ঐতিহাসিক ঘটনার বর্ণনা দার্শনিক আলোচনা। তো বৈদিক সাহিত্যে ব্রাহ্মণের প্রাথমিক উদ্দেশ্য হলো অপশান এ বেদ থেকে মন্ত্র ও স্রোতের ব্যাখ্যা। নেক্সট, নিচের কোনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ বলে মনে করা হয়? অপশান এ আইত্রেয় ব্রাহ্মণ, অপশান বি তাইত্রেয় ব্রাহ্মণ, অপশান সি শ্বেতাসত্তর ব্রাহ্মণ, অপশান ডি হচ্ছে শতপথ ব্রাহ্মণ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ বলে মনে করা হয় অপশান ডি কে শতপথ ব্রাহ্মণকে। নেক্সট, কোন দুটি ব্রাহ্মণ ঋগ্বেদের সাথে যুক্ত? অপশান এ আইত্রেয় এবং তাইত্রেয়, অপশান বি কৌশিকীতম এবং শতপথ, অপশান সি আইত্রেয় এবং কৌশিকীতম, অপশান ডি হচ্ছে শ্বেতাসত্তর এবং চান্দোগ্য। তো কোন দুটি ব্রাহ্মণ ঋগ্বেদের সাথে যুক্ত? সেটি হচ্ছে অপশান সি আইত্রেয় এবং কৌশিকীতম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মোট কয়টি পুরাণ আছে? 12টি, 15টি, 18টি, 21টি। তো মোট পুরাণ আছে 18টি, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তো এখানে আমরা 18টি পুরাণের নাম দেওয়া আছে, তোমরা চাইলে নোট করে নিতে পারো। ওকে, নেক্সট, রামায়ণ কে লিখেছেন? অপশান এ ঋষি ব্যাস, অপশান বি ঋষি বাল্মীকি, অপশান সি ঋষি বশিষ্ঠ, অপশান ডি হচ্ছে ঋষি নারদ। তো রামায়ণ লিখেছেন অপশান বি ঋষি বাল্মীকি। নেক্সট, মহাভারত কি লিখেছেন? অপশান এ ঋষি ব্যাস, অপশান বি ঋষি বাল্মীকি, অপশান সি ঋষি বশিষ্ঠ, অপশান ডি ঋষি নারদ। তো মহাভারত লিখেছেন অপশান এ ঋষি ব্যাস। নেক্সট, হিন্দু ধর্মে স্মৃতির প্রাথমিক উদ্দেশ্য কি? অপশান এ দার্শনিক বক্তৃতা, অপশান বি আচারগত পদ্ধতি, অপশান সি ঐতিহাসিক ঘটনার বর্ণনা, অপশান ডি আইনি এবং নৈতিক নির্দেশিকা। হিন্দু ধর্মের স্মৃতির প্রাথমিক উদ্দেশ্য হলো অপশান ডি লিগাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন্স, আইনি এবং নৈতিক নির্দেশিকতা। নেক্সট, কোন স্মৃতিকে হিন্দু আইনি ও নীতিশাস্ত্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত বলে মনে করা হয়? যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনুস্মৃতি, নারদস্মৃতি, পরাশর স্মৃতি। সব থেকে ফেমাস স্মৃতি হলো অপশান বি মনুস্মৃতি, এবং মনুস্মৃতি হলো প্রথম সংস্কৃত গ্রন্থটির মধ্যে একটি, যা 1794 সালে স্যার উইলিয়াম জোন্স দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। মনুস্মৃতি। নেক্সট, ইন হুইচ মন্ডল অফ দ্য ঋগ্বেদ ইজ দ্য টার্ম শূদ্রা মেনশনড? ঋগ্বেদের কোন মণ্ডলে শূদ্র শব্দটির উল্লেখ আছে? প্রথম, পঞ্চম, সপ্তম নাকি দশম? তো শূদ্র কথাটির উল্লেখ আছে দশম মণ্ডলে, 10th মণ্ডলে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ উপনিষদ কন্টেন্স দ্য ফ্রেজ সত্যমেব জয়তে? কোন উপনিষদে সত্যমেব জয়তে কথাটি আছে? অপশান এ ঈশা উপনিষদ, অপশান বি কেন উপনিষদ,
অপশান সি মুন্ডক উপনিষদ, অপশান ডি হচ্ছে কথা উপনিষদ। তো সত্যমেব জয়তে কথাটি আছে অপশান সি মুন্ডক উপনিষদে। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান টু ডেজিগনেট আরিয়ান অ্যাজ এ রেস? কে প্রথম ইউরোপীয় যিনি আর্যকে জাতি হিসেবে মনোনীত করেছিলেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি এইচ উইলসন, অপশান সি ম্যাক্স মুলার, অপশান ডি হচ্ছে জে কানিংহাম। তো প্রথম যিনি আর্যদের জাতি হিসেবে মনোনীত করেছিলেন তিনি হচ্ছেন ম্যাক্স মুলার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। হি ওয়াজ জার্মান ফিলোলজিস্ট অ্যান্ড ওরিয়েন্টালিস্ট। তিনি ছিলেন জার্মান ভাষাতত্ত্ববিদ এবং প্রাচ্যবিদ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য স্টেবল ফুড অফ দ্য বৈদিক আরিয়ান? বৈদিক আর্যদের প্রধান খাদ্য কী ছিল? বার্লি এবং চাল, অপশান বি দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য, অপশান সি চাল এবং ডাল, অপশান ডি হচ্ছে শাকসবজি এবং ফল। তো বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নিচের কোন বইটি আর্যদের ইরান হয়ে ভারতে প্রবেশের ইঙ্গিত দেয়? হুইচ অফ দ্য ফলোইং বুক ইন্ডিকেটস এন্ট্রি অফ আরিয়ান টু ইন্ডিয়া ভায়া ইরান? অপশান এ হচ্ছে জেন্দ আবেস্তা, অপশান বি ইন্ডিকা, অপশান সি অর্থশাস্ত্র, অপশান ডি হচ্ছে তুজুকি বাবরি। তো অপশান এ ইজ দ্য রাইট আনসার, জেন্দ আবেস্তা। নেক্সট, ধারণা করা হয় যে আর্যরা সম্ভবত এই পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। অপশান এ হচ্ছে জজিলা পাস, অপশান বি খাইবার গিলপথ, অপশান সি হচ্ছে নাথুলা পাস, অপশান ডি হচ্ছে বীর পাঞ্জাল। তো আর্যরা সম্ভবত ভারতে প্রবেশ করেছিলেন অপশান বি খাইবার পাস দিয়ে, খাইবার গিলপথ। নেক্সট, লেভিরেট কি? অপশান এ স্বামীর মৃত্যুতে স্বামীর ছোট ভাইকে বিবাহ করা, অপশান বি স্ত্রীর মৃত্যুতে স্ত্রীর ছোট বোনকে বিবাহ করা, অপশান সি উইডো ডি ম্যারেজ বিধবা পুনর্বিবাহ, অপশান ডি ম্যারিং মাল্টিপল টাইমস একাধিকবার বিয়ে করা। তো লেভিরেট বলা হয় অপশান এ, স্বামীর মৃত্যুতে স্বামীর ছোট ভাইকে বিবাহ করাকে লেভিরেট বলা হয়। নেক্সট, দ্য ব্যাটেল অফ 10 কিংস ওয়াজ ফট বিটুইন, 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ 10টি উপজাতির মধ্যে, অপশান বি ভারত প্রধান দিবদাস এবং অন্য 10টি উপজাতির মধ্যে, অপশান সি ভারত প্রধান সুদাস এবং অন্য 10টি উপজাতির মধ্যে, নাকি অপশান ডি যদু এবং দুর্বাসার মধ্যে। 10 রাজার যুদ্ধ হয়েছিল অপশান সি ভারত প্রধান সুদাস এবং অন্য 10টি উপজাতির মধ্যে। নেক্সট, ঋগ্বেদিক যুগে মুদ্রার একক কি ছিল? অপশান এ নিষ্ক, অপশান বি টাকা, অপশান সি বালি, অপশান ডি হচ্ছে রুপিয়া। তো ঋগ্বৈদিক যুগে মুদ্রার একক ছিল অপশান এ নিষ্ক। নেক্সট, নিচের কোনটি অরণ্যের দেব অথবা দেবী ছিলেন? অপশান এ রুদ্র, অপশান বি অরণ্যানী, অপশান সি উষা, অপশান ডি হচ্ছে পৃথিবী। তো নিচের কোনটি অরণ্যের দেবদেবী ছিলেন? সেটা হচ্ছে অপশান বি অরণ্যানী। নেক্সট, নিচের কোনটি ভোরের দেবদেবী ছিলেন? অপশান এ রুদ্র, অপশান বি অরণ্যানী, অপশান সি উষা, অপশান ডি পৃথ্বী। তো ভোরের দেবদেবী ছিলেন অপশান সি উষা। নেক্সট, আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কি ছিলেন? পুষাণ, অদিতি, ইন্দ্র, অগ্নি। তো আর্যদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অপশান সি ইন্দ্র। নেক্সট, আর্য যুগে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? অপশান এ বিষ্ণু, অপশান বি বায়ু, অপশান সি অগ্নি, অপশান ডি সূর্য। তো আর্য যুগে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অপশান সি অগ্নি। নেক্সট, নিচের কোন দেবতাকে পুরন্দর মানে দুর্গ ধ্বংসকারী বলা হতো? অপশান এ বিষ্ণু, অপশান বি অদিতি, অপশান সি ইন্দ্র, অপশান ডি হচ্ছে বায়ু। তো পুরন্দর বলা হতো ইন্দ্র, অপশান সি। নেক্সট, আর্য সমাজে মানুষের জীবনের সঠিক ক্রম কোনটি? এই যে ব্রহ্মচর্য, আচ্ছা অপশান ডি বলা হোক। অপশান এ ব্রহ্মচর্য, গৃহস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, নাকি অপশান বি গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, অপশান সি ব্রহ্মচর্য, সন্ন্যাস, গৃহস্থ, বানপ্রস্থ, অপশান ডি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে ক্রমটি, কোন ক্রমটি সঠিক? সেটা হচ্ছে অপশান ডি ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ, তারপর বানপ্রস্থ, সবশেষে সন্ন্যাস। নেক্সট, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই? কোন নদীর উল্লেখ নেই? তো অপশান এ হচ্ছে সিন্ধু, অপশান বি সরস্বতী, অপশান সি যমুনা, অপশান ডি হচ্ছে পেরিয়ার। তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার, পেরিয়ার নদীর কোনো উল্লেখ নেই ঋগ্বেদে। নেক্সট, ভারতীয় ইতিহাসে বৈদিক যুগের সবথেকে উল্লেখযোগ্য প্রভাব কি ছিল? ভারতীয় ইতিহাসে বৈদিক যুগের সবথেকে উল্লেখযোগ্য প্রভাব কি ছিল? অপশান এ প্রোগ্রেস অফ ফিলোসফি, দর্শনের অগ্রগতি, অপশান বি ডেভেলপমেন্ট অফ কালচার, সংস্কৃতির বিকাশ, অপশান সি রাইস অফ কাস্ট সিস্টেম,
বর্ণপ্রথা। অপশন ডি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, শিল্প উন্নয়ন। ভারতীয় ইতিহাসে বৈদিক যুগের সবথেকে উল্লেখযোগ্য প্রভাব ছিল অপশন সি, যে রাইজ অফ কাস্ট সিস্টেম, বর্ণপ্রথা। কারণ শুরুতে বর্ণপ্রথা প্রবল ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা শক্তিশালী হয়ে ওঠে এবং জাতিপ্রথা সমাজকে প্রভাবিত করতে থাকে। নেক্সট, শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় রচিত হয়েছিল? অপশন এ প্রাকৃত, অপশন বি পালি, অপশন সি সংস্কৃত, অপশন ডি হচ্ছে দ্রাবিড়। তো শ্রীমদ্ ভগবদ গীতা রচিত হয়েছিল সংস্কৃত ভাষায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পুরুষ সূক্ত এই উল্লেখ কোথায় আছে? অপশন এ ভগবদ গীতা, অপশন বি ঋগ্বেদ, অপশন সি সামবেদ, অপশন ডি হচ্ছে অথর্ববেদ। তো পুরুষ সূক্তার উল্লেখ আছে অপশন বি ঋগ্বেদে। নেক্সট, নিভি আদিবাস এই যে শব্দগুলো, এগুলো কি বোঝাচ্ছে, যে কি বোঝাতো তখনকার দিনে? অপশন এ আর্য রাজার সরকারি কর্মকর্তা, অপশন বি উপজাতীয় মানুষ, অপশন সি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, অপশন ডি ডিফারেন্ট টাইপস অফ গার্মেন্টস বিভিন্ন ধরনের পোশাক। তো নিভি আদিবাস এগুলো ছিল অপশন ডি বিভিন্ন ধরনের পোশাকের নাম। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে একজন মহান যোগ দার্শনিক ছিলেন? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ গ্রেট যোগা ফিলোসফার? অপশন এ গৌতম, অপশন বি জৈমিনি, অপশন সি পতঞ্জলি, অপশন ডি শঙ্করাচার্য। তো মহান যোগ দার্শনিক ছিলেন অপশন সি পতঞ্জলি। নেক্সট, গোত্র শব্দটি কোথায় পাওয়া গেছে? দ্য ওয়ার্ড গোত্রা ওয়াজ ফাউন্ড ইন অপশন এ ঋগ্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি হচ্ছে অথর্ববেদ। তো গোত্র শব্দটি পাওয়া গেছে অপশন এ ঋগ্বেদে। নেক্সট, ন্যায় দর্শন প্রচার করেছিলেন? নয়া দর্শন ওয়াজ প্রোপোগেটেড বাই অপশন এ অক্ষপদ গৌতম, অপশন বি কপিল, অপশন সি মনু, অপশন ডি হচ্ছে জৈমিনি। তো ন্যায় দর্শন প্রচার করেছিলেন অপশন এ অক্ষপাদ গৌতম, অক্ষপদ গৌতম। নেক্সট, অষ্টাধ্যায়ী কি লিখেছিলেন? বেদব্যাস, পাণিনি, সুখদেব, বাল্মীকি। তো অষ্টাধ্যায়ী লিখেছিলেন অপশন বি পাণিনি। নেক্সট, আর্য শব্দের আবিধানিক অর্থ কি? অপশন এ উচ্চতর, অপশন বি জ্ঞানী, অপশন সি পুরোহিত, অপশন ডি হচ্ছে যোদ্ধা। তো আর্য শব্দের আবিধানিক অর্থ হল উচ্চতর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পুরুষ মেদ অর্থাৎ পুরুষ বলি এই কথাটা উল্লেখ কোথায় আছে? কৃষ্ণ যজুর্বেদ, শুক্লা যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ, অপশন ডি মনুস্মৃতি। তো পুরুষ মেদ এই কথাটির উল্লেখ আছে অপশন সি শতপথ ব্রাহ্মণে। নেক্সট, আদি বৈদিক যুগের মানুষ ছিলেন প্রতিমার উপাসক, প্রকৃতির উপাসক, গরুর পূজারী নাকি রাজার উপাসক? তো আদি বৈদিক যুগের মানুষরা ছিলেন অপশন সি গরুর পূজারী। নেক্সট, আর্য উপজাতিদের আদি বসতি কোথায় ছিল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, সপ্তসিন্ধু। তো আর্য উপজাতিদের আদি বসতি ছিল অপশন ডি সপ্তসিন্ধুতে। নেক্সট, প্রাথমিক বৈদিক যুগে নিচের কোনটি সবচেয়ে মূল্যবান বলে বিবেচিত হতো? জমি, গরু, নারী, আগুন। তো প্রাথমিক বৈদিক যুগে সবচেয়ে মূল্যবান ছিল অপশন বি গরু, কাউ। নেক্সট, প্রাচীন ভারতীয় প্রেক্ষাপটে গাভিষ্টি শব্দটির অর্থ কি? গাভিষ্টি অপশন এ হচ্ছে জমির জন্য যুদ্ধ, অপশন বি জলের জন্য যুদ্ধ, অপশন সি গবাদি পশুর জন্য যুদ্ধ, অপশন ডি হচ্ছে সোনার জন্য যুদ্ধ। তো গাভিষ্টি শব্দটির অর্থ হলো অপশন সি ওয়ার ফর ক্যাটেল, গবাদি পশুর জন্য যুদ্ধ। নেক্সট, ঋগ্বৈদিক যুগে কত প্রকার বিবাহ প্রচলিত ছিল? 1, 2, 5, 8। তো ঋগ্বৈদিক যুগে কত প্রকার বিবাহ প্রচলিত ছিল? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 8 রকম বিবাহ প্রচলিত ছিল। নেক্সট, প্রাচীন ভারতীয় ঐতিহ্যে গন্ধর্ব বিবাহ এর ধারণা কি ছিল? মানে গন্ধর্ব বিবাহ কাকে বলা হতো? পারস্পরিক প্রেম এবং সম্মতির ভিত্তিতে বিবাহ, পিতামাতার দ্বারা বিবাহের আয়োজন, রাজা কর্তৃক বিবাহের আয়োজন, অপশন ডি একটি পবিত্র অগ্নি অনুষ্ঠানের সাথে বিবাহ। তো গান্ধর্ব বিবাহ ছিল অপশন এ পারস্পরিক প্রেম এবং সম্মতির ভিত্তিতে বিবাহ, ম্যারেজ বেসড অন মিউচুয়াল লাভ অ্যান্ড কনসেন্ট। নেক্সট, প্রাচীন ভারতীয় সমাজে অনুলোমা বিবাহ এর অর্থ কি? হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ অনুলোমা ম্যারেজ ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি? অপশন এ একই বর্ণের মধ্যে বিবাহ, অপশন বি উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের মহিলার বিবাহ, অপশন সি প্রেম বিবাহ মানে লাভ ম্যারেজ, অপশন ডি নিম্ন বর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের মহিলার বিবাহ। তো অনুলোমা বিবাহ ছিল অপশন বি অর্থাৎ উচ্চ বর্ণের পুরুষ তার সাথে নিম্ন বর্ণের মহিলা। নেক্সট,
হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ প্রতিলোমা ম্যারেজ ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি? প্রাচীন ভারতীয় সমাজে প্রতিলোমা বিবাহ এর অর্থ কী ছিল? অপশন এ একই বর্ণের মধ্যে বিবাহ, অপশন বি উচ্চ বর্ণের পুরুষ তার সাথে নিম্ন বর্ণের মহিলা, অপশন সি হচ্ছে লাভ ম্যারেজ, অপশন ডি হচ্ছে ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ অর্থাৎ নিম্ন বর্ণের পুরুষ তার সাথে উচ্চ বর্ণের মহিলা। তো প্রতিলোমা ম্যারেজ ছিল অপশন ডি, ম্যারেজ বিটুইন ডিফারেন্ট কাস্ট হায়ার কাস্ট ওম্যান উইথ লোয়ার কাস্ট ম্যান, মানে নিম্ন বর্ণের পুরুষের সাথে উচ্চ বর্ণের মহিলার বিবাহ, তাকে বলা হতো প্রতিলোমা ম্যারেজ। তো এই 64টা প্রশ্নই ছিল আজকে বৈদিক যুগে। আমরা নেক্সট ভিডিওতে কভার করবো হচ্ছে চ্যাপ্টার 3 মহাজনপদ। যারা নতুন প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি যে আমরা অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা সিরিজ শুরু করেছি। তো এর আগে আমরা সিন্ধু সভ্যতা পড়েছি প্রথম চ্যাপ্টারে, এই সেকেন্ড চ্যাপ্টারে আজকে বৈদিক যুগ করলাম এবং নেক্সট চ্যাপ্টার 3তে আমরা মহাজনপদ করবো। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট সেকশনে, কোনো রকম সাজেশন থাকলে সেটাও জানাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে চ্যাপ্টার 3 মহাজনপদ। থ্যাংক ইউ।